এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তাই ভাবছিলাম অমিতকে যদি আরেকবার সুযোগ দেওয়া যায়, ওকে যদি বুঝিয়ে সুঝিয়ে আমার সঙ্গে। অমিত, তুমি অমিতকে নিয়ে যাবে? তা একবার তো ওকে তুমি দায়িত্ব দিয়ে দেখেছো কি হয়, তাই না? ও পেরেছে কি? আর তাছাড়া মিত্রা যখনই ওকে বললো তখনই তো রিজাইনও করে দিয়েছিল, মনে নেই তোমার? এছাড়া উপায় কি আছে বলো তো? বলো না, এমন একজন কেউ আছে যার উপর ভরসা করা যায় আমাদের পরিবারে বা আশেপাশে? দেখো, তোমার যদি মনে হয় যে অমিতকে নিয়ে গেলে তোমার একটু চাপ কমবে, একটু সুবিধে হবে, তাহলে ওকে নিয়ে যাও। কিন্তু প্রথমেই ওকে খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব কিন্তু দিও না। ওকে কিছুদিন পরখ করে দেখো, তারপরে যদিও পারে তখন না হয় আবার বড় দায়িত্ব দিও। হ্যাঁ, আমিও তাই ভাবছি। কটা দিন আমার সঙ্গে সঙ্গে রাখি, আমার আন্ডারে থাকুক, দেখি কেমন কাজ করে, তারপর না হয় তুমি একটু দময়ন্তীর সঙ্গে কথা বলো, আমি অলোকের সঙ্গে কথা বলে দেখি। সে কাল হবে। এই নাও, এখন জলটা খেয়ে নাও তো। অত চিন্তা করো না, ঘুমো, শরীর খারাপ হয়ে যাবে তো। না, তুমি না বড্ড চিন্তা করো। শো, শুয়ে পড়। যা বুঝতে পারছি, গল্প এখনো পর্যন্ত যেমনটি চেয়েছিলাম ঠিক তেমন ভাবেই এগোচ্ছে। এই গল্পে প্রথমে ভিলেন ছিলাম আমি, আর এখন শেষের দিকে হিরো হয়ে উঠেছি। দর্শক শুধু আমাকেই দেখছে, আমার অভিনয়ের তারিফ করছে আর বলছে, Wow, 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 what an actor! মিত্রা, তুমি তুমি এখানে কি করছো? তার আগে বলো, তুমি এখানে কি করছো? আমি কি করব? আমি শুনছিলাম, মানে বুঝতে পেরেছো, মানে এই বাড়ির কর্তারা আমাদের সম্পর্কে কি ভাবছে সেটা আমি শুনছিলাম। কারণ দেখো, মোহিতদা মরে যাওয়ার পর তোমার আর আমার ভবিষ্যৎটা তো এর উপরেই নির্ভর করছে না, যে এই বাড়িতে আমাদের দুজনের পজিশনটা কেমন, তাই না? সেটা তো আমাকে ছোঁয়ার সাহসটা আবার ফিরে এসছে দেখছি। না, মানে আরেকবারই সাহস দেখালে না, এই হাতটা কুড়িয়ে রেখে দেবো। ঠিক আছে মিত্রা, মানে মিত্রা ম্যাডাম। অফকোর্স ম্যাডাম বলে ডাকবেন। আর নিজের এখতিয়ারের ভেতর থেকেও। হ্যাঁ অমিত, চলো এখন বলো তো, আরই পাচ্ছিলে কেন? আরি পাচ্ছিলাম কারণ তো বললাম, আমি ওনারা কি ভাবছেন সেটা জানার চেষ্টা করছিলাম। আর দেখো, আড়ি পাতাটা তো কোনো দোষ নয়, মানে কি করে ভালো আড়ি পাততে হয় সেটা তো আমি তোমার কাছ থেকেই শিখেছি। আমাকে টপকে খেলার চেষ্টা করবি না অমিত মুখার্জি। তুই একটা কথা মনে রাখিস, তুই এখন আমার হাতের পুতুল। আমি যেমন নাচবো তুই তেমন নাচবি, বুঝেছিস? আর একটু বাড়াবাড়ি করলে না, এখানে পুঁতে রেখে দেবো, কেউ টের পাবে না। মিত্রা, এই গল্পের হিরো এখন আমি। তাই এই গল্পে কে থাকবে কে থাকবে না
কে মরবে কে বাঁচবে, কার সিন এডিট হবে কার সিন থাকবে, সে সব কিছু এখন আমার হাতে। আমি 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 ডিসাইড করব। কে কাকে শেষ করে সেটা আমি দেখবো এবার। আমি অমিত মুখার্জি। সাজো সাজাও এমন করে, বুঝতে নারী কেমন তুমি। সাজো সাজাও এমন করে, বুঝতে নারী কেমন তুমি। আসল তোমার কতেক খাঁটি, কতেক নকল তোমার মাটি। সাজো সাজাও এমন করে, পাখি বুঝতে নারী কেমন তুমি। চুলের বাহার টেরি কেটে, বড় মা, সাদকি শুধু তাতে মোহিতবাবু, চুলের বাহার টেরি কেটে, আপনারা এখানে? সাদকি ও মা, তবু তাতে আমাদের দেখে তো অবাক হচ্ছিস কেন? আমরা কি এখানে আসতে পারি না? গো হৃদয় ঘেটে। এই নে, স্নান সেরেই রাঙা রঙের শাড়িটা পরবি, তোকে লাল শাড়িতে সব থেকে সুন্দর দেখায়। নে, দেখতে চাই গো হৃদয় ঘেটে, কোথায় পাতা শীতল পাটি। সাজো সাজাও বড় মা, সাজাও এমন বড় মা, তোমার স্নেহ আমার জীবনের সব থেকে বড় পাওনা, আর সেটা আমি জীবনে কোনোদিনও হারাতে চাই না। বড় মা, আমি চাই তোমাদের আশীর্বাদ সারা জীবন যেন আমার সঙ্গে থাকে।